আমরা স্যার আজকে প্রথমেই কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই টপিকটা স্টার্ট করব। তো আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা স্যার আজকে আমি ক্লাসটার আজকের ক্লাসটাই আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব ডেটার আমাদের ফার্স্ট ওয়ার্কবুকে, তারপর তোমাদের ওয়ার্কবুক থেকে কাজ দিয়ে দিব, তোমরা সেটা এই কামিং উইকের মধ্যে কমপ্লিট করবে সব। হ্যাঁ, সো আজকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ইন দ্য মিন টাইম আমি একটু যারা আমার এখানে সানিডেলের স্টুডেন্টস আছো A2, তোমাদের স্কুলের রুটিন নিয়ে একটু ঝামেলা হয়েছে, আমি আই হ্যাভ অলরেডি নোটিস দ্যাট ওয়ান। A2 যারা আছো তোমাদের সাথে আমি একটু পরে তোমাদের দেখবো যে গ্রুপে তোমাদের একটু রুটিনটা আমি শেয়ার করতে বলেছি, তো সবাই একটু রুটিনটা ওইখানে শেয়ার করবে। হ্যাঁ, যারা A2 স্টুডেন্টস, যারা যারা P3 আর S1 করতেছো, P3 সানডে টাইমিংটাতে একটু প্রবলেম হয়েছে, সো ওইটা নিয়ে আমরা দেখি কি করা যায়। তো টাইমিং তো চেঞ্জ করবো না, তোমাদের জন্য হয়তো এক্সট্রা কোনো সাপোর্টের ব্যবস্থা করবো, কারণ টাইমিং তো এখন অনেক স্কুলের স্টুডেন্টরা এখানে ইনভলভ, তো টাইমিং তো চেঞ্জ করা সম্ভব না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু মানে সাপোর্ট ইউ। হ্যাঁ, তো তোমার টেনশন করার কিছু নাই, ইনশাআল্লাহ উই উইল ফাইন্ড আ ওয়ে। ঠিক আছে, তো তোমরা একটু সবাই ওখানে ওই পোস্টার মধ্যে একটু দেখবা P3 গ্রুপে আমি একটা পোস্ট করেছি রুটিন শেয়ার করার, তো তোমরা এখানে একটু রুটিনের ছবিটা একটু সবাই শেয়ার করবে, যার যার রুটিন। হ্যাঁ প্লিজ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের এইখানে কম্বাইন্ড মিন নিয়ে আমরা কাজ করেছিলাম, মনে আছে কম্বাইন্ড মিন? তো ঠিক একইভাবে কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কাজ। তো কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কাজ শুরু করার আগে আমি দেখো এখানে একটা কোয়েশ্চেন লিখে রাখছি, এটা হচ্ছে ডেটা 1, এটা হচ্ছে ডেটা 2, আর এখানে দেখো ব্লু মার্কার দিয়ে একটা নোট লিখেছি, একটা ফর্মুলার মতো, একটু খেয়াল করো সবাই, স্ক্রিনে দেখো। সিগমা এক্স সি, সি মানে কম্বাইন্ড, সিগমা X1 প্লাস সিগমা X2। জিনিসটা হচ্ছে কি আমি একটু বলি। মনে করো ডেটা 1 এ সাম অফ এক্স, সাম অফ এক্স মানে কি সাম অফ অল অবজারভেশনস, তাহলে প্রত্যেকটা অবজারভেশনের ভ্যালু গুলো অ্যাড করলে আমরা সেটা ডেটা 1 এরটা পাচ্ছি, আবার ডেটা 2 এরটা অ্যাড করলে ডেটা 2 এরটা পাচ্ছি, আর ডেটা 1 ডেটা 2 সবারটা অ্যাড করলে আমি কম্বাইন সাম অফ এক্স পাচ্ছি। তো তুমি যদি ডেটা 1 এর সাম অফ এক্স জানো, ডেটা 2 এর সাম অফ এক্স জানো, তাহলে কিন্তু দুইটা অ্যাড করে দিলেই টোটাল সাম অফ এক্সটা চলে আসে, তাই না? সবাই বুঝতে পারি ব্যাপারটা? আবার দেখো সাম অফ এক্স স্কোয়ার্ড, সাম অফ এক্স স্কোয়ার্ড এর ব্যাপারটা কি? এটাও একই, ডেটা 1 এর যে সাম অফ এক্স স্কোয়ার্ড, ডেটা 2 এর যে সাম অফ এক্স স্কোয়ার্ড, এই দুইটা অ্যাড করলে আমরা কম্বাইন সাম অফ এক্স স্কোয়ারটা পেয়ে যাব। হ্যাভ ইউ গট দ্য আইডিয়া ব্রো? আচ্ছা, এটা যেমন আমাদের এইখানে ইউজ করতে হবে, তোমরা একটু কোয়েশ্চেনটা লিখে রাখো, তারপর আমি ওয়ার্কিংটা দেখানো শুরু করবো। ওকে স্যার, কোয়েশ্চেন লেখা হয়ে গিয়েছে আই থিঙ্ক সবার। আচ্ছা, তাহলে স্যার আমরা এখন শুরু করি সামটা। আমাদের এখানে সামটা করার জন্য যেটা দরকার সেটা হইতেছে এখন
তোমাদের সবাইকে একটু জিজ্ঞেস করি যে আমার যে ভয়েসটা তোমাদের কাছে রিচ করতেছে, মানে ডু ইউ হিয়ার সাম ইমপ্রুভড ভয়েস নাও? মানে একটু নয়েজ কম, মানে একটু পলিশড ভয়েস, দেখি চেঞ্জটা কি সবাই ফিল করতেছো? স্যার, অ্যাকচুয়ালি আমি সেটিংসে কিছু চেঞ্জ করেছি, আমার কাছে কিছু কমপ্লেইন আসছিল যে মানে একটু হালকা পাতলা নয়েজ আসে। সো এখন কি অবস্থা? It's clear, sir. আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তাহলে স্যার আমরা এখন যেটা আসছে সেটা হইতেছে আমরা এই কোয়েশ্চেনটা লেখা হয়েছে তো সবার স্যার। এখন আমরা যেটা করব ডেটা ওয়ান এর থেকে আমরা ডেটা ওয়ান থেকে আমরা সাম অফ এক্স নিয়ে কাজ শুরু করি। আসুন ডেটা ওয়ানে আমাদের তো ওভারঅল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ, ওভারঅল মিন, ওভারঅল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো বের করার জন্য আমার কি লাগবে আগে আমরা সেটা দেখে আসবো। আমার সিগমা সি, আমি ভ্যারিয়েন্স লিখলাম, এটার জন্য আমার কি কি লাগবে দেখো, যেহেতু র ডেটা তাহলে এই ফর্মুলাটা হচ্ছে আমাদের সাম অফ এক্স স্কোয়ার্ড বাই এন মাইনাস সাম অফ এক্স বাই এন হোল স্কোয়ার, তাই, এবং এইগুলো সব কম্বাইন গুলো লাগবে, রাইট? দেখো আলটিমেটলি ইউ নিড দিস। এখন তোমার অ্যাভেলেবল যে ইনফরমেশন আছে সেখান থেকে তোমার এগুলো বের করে নিয়ে আসতে হবে। এনও তোমার কম্বাইনটা লাগবে, কম্বাইন এন তো আমরা বুঝতেই পারতেছি, এখানে আছে 60, এখানে আছে 80, তার মানে কম্বাইন এন হচ্ছে তোমার 60 প্লাস 80 হয়ে গেল। তাহলে এখন আমার দরকার কম্বাইন সাম অফ এক্স, দরকার কম্বাইন সাম অফ এক্স স্কোয়ার দরকার। তো এটার জন্য এখন কাজ করতে হবে, তাই না? এখন দেখো একটা জিনিস খেয়াল করো, কম্বাইন সাম অফ এক্স বের করার জন্য ইউ নিড দ্য কম্বাইন x1, sorry, combine na, you need the sum of x1, you need the sum of x2, and similarly you need sum of x1 squared or sum of x2 squared. এখানে 1 আর 2 দিয়ে আমরা কি বুঝতেছি, ডেটা 1 আর ডেটা 2। তাহলে আমার সামারিটা কি? সামারি হচ্ছে আলটিমেটলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমার যে জিনিসগুলো লাগবে তার জন্য আমার ডেটা 1 আর ডেটা 2 থেকে কি কি দরকার এটা খেয়াল করো। আমার ডেটা 1 থেকে সাম অফ এক্স দরকার, ডেটা 1 থেকে সাম অফ এক্স স্কোয়ার দরকার, ডেটা 2 থেকেও আমাদের সাম অফ এক্স দরকার, সাম অফ এক্স স্কোয়ার দরকার। ইজ ইট ক্লিয়ার গাইস? আচ্ছা ফাইন, তাহলে আসো আমরা একটা একটা করে বের করা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা এক্স বারের যে ফর্মুলাটা, এক্স বার ইজ ইকুয়াল টু হোয়াট? এক্স বার ইজ ইকুয়াল টু হচ্ছে সাম অফ এক্স বাই এন। তো আমরা যদি এখন এখানে ভ্যালুটা বসায় দিই, এক্স বার হচ্ছে 650 ইজ ইকুয়াল টু sum of x by n হচ্ছে 60, so sum of x is equal to 60 into 650 কত আসে একটু দেখো প্লিজ। এটাই হচ্ছে আমাদের sum of x for data 1, 39,000. 39,000। ওকে স্যার, ভেরি গুড। তাহলে ঠিক একইভাবে এখন sum of x স্কোয়ার বের করার জন্য আমাদের সিগমা স্কোয়ার্ড এর ফর্মুলা লাগবে। তো সিগমা স্কোয়ার্ড এর ফর্মুলা কি? সিগমা স্কোয়ার্ড এর ফর্মুলা হচ্ছে আমাদের sum of x squared by n minus sum of x by n whole squared. তো sum of x squared by n মানে হচ্ছে আমাদের sum of x squared, এই সিগমা হচ্ছে 8 দেওয়া না, দেখো এই যে সিগমা ডেটা 1 এর 8 দেওয়া, তাহলে এটা লিখলাম sum of x squared তো আমরা বের করব, আর n হচ্ছে এখানে কতটা 60, ডেটা 1 এর 60 মাইনাস sum of x by n, এটাই তো x বার তাই না, sum of x by n এটাই তো x বার এবং এটা এক্সাক্ট ফর্মেই আছে 650, তাহলে ডাইরেক্টলি আমরা 650 বসিয়ে দিই। তাহলে এখান থেকে আমাদের sum of x স্কয়ার চলে আসবে। তো দেখো এটা কত আসে, sum of x স্কয়ারটা কত আসে? একটু ক্যালকুলেশন করো প্লিজ। স্যার এটা কি ডেসিমেলে আসতে পারে? sum of x স্কয়ারটা না, এখানে তো ডেসিমেল আসার কোনো চান্স নাই, কারণ আমাদের এখানে কোনো ডিভিশন নাই। ডিভিশন হলে না ডেসিমেল আসার ব্যাপার আছে না। এখানে আমরা নরমালি কি করব,
এই 80 স্কয়ার প্লাস 650 স্কয়ার ইনটু 60 বাস। Sir, 2535048. আবার একটু বলো 25 35048. আমার সাথে তো মিলে না, আবার একটু চেক করো দেখি। Sir, 25353840. হ্যাঁ এটা ঠিক আছে, 384 এটা মিলে আমার সাথে। তারপর আমারটাও ভুল হইতে পারে, তোমরা বাকিরা একটু চেক করো প্লিজ। জি স্যার, ঠিক আছে। আচ্ছা ফাইন। তাহলে ঠিক একইভাবে স্যার আমরা এখন এই ডেটা 2 এর জন্য কাজ করতে পারবো কি স্যার? ডেটা 2 এর জন্য এখানে যা যা করলাম এই কাজগুলো করে তুমি আমাকে কি এই সাম অফ এক্স আর সাম অফ এক্স স্কোয়ার এই দুটো বের করে দিতে পারবা সবাই? একটু করো তো প্লিজ সবাই। একইভাবে এখন আমরা সাম অফ এক্স আর সাম অফ এক্স স্কোয়ার ফর ডেটা 2 এটা বের করবো প্লিজ। যার প্রবলেম হয় প্লিজ টক টু মি। সবাই একটু করে ফেলো তাহলে। মুনতাসিন হয়ে গেছে, ভেরি গুড মুনতাসিন। মুনতাসিন ক্যান ইউ প্লিজ টেল মি দা মানে ভ্যালুজ ইউ গট, তাহলে আমি একটু লিখে রাখি, বাকিরা একটু চেক করবে। সাম অফ এক্সটা কত ফর ডেটা 2? It's 52800. ওকে মুনতাসিন, থ্যাংক ইউ। তারপর সাম অফ এক্স স্কোয়ার্ড ফর ডেটা 2? 34851,920. 51920। সবাই একটু চেক করো তো যে এটার সাথে ম্যাচ করে কিনা। সবাই ম্যাচ করে? ম্যাচ করে। ভেরি গুড, তার মানে এটাই ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা এখন ডেটা 2 এর সাম অফ এক্স আর সাম অফ এক্স স্কোয়ার পেয়ে গেলাম। তো আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে এখন ওভারঅল মিন যেটা সেটা আগে বের করতে হবে, কারণ ওভারঅল মিনটা লাগবে। ওভারঅল মিনটা না বের করলেও হয়, বাট কম্বাইন এক্সটা তো লাগবেই। হ্যাঁ, যেমন ধরো আমরা এখন আমাদের এইখানে কি কি দরকার দেখো, যিনি ডিসিশন কিন্তু তোমারই নিতে হবে। হ্যাঁ দেখো এইখানে কি বলছে, আমার দরকার হচ্ছে সাম অফ এক্স স্কোয়ার দরকার কম্বাইনটা, আর আমার সাম অফ এক্স দরকার কম্বাইনটা। তাহলে আমরা এখানে ওভারঅল মিন আমাদের না বের করলেও চলবে। আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখো সাম অফ এক্স কম্বাইন্ড, এটা বের করার জন্য আমার কি লাগবে, সাম অফ এক্স ফর ডেটা 1 প্লাস সাম অফ এক্স ফর ডেটা 2। তাহলে ডেটা 1 এর সাম অফ এক্স হচ্ছে 39000, আর ডেটা 2 এর সাম অফ এক্স হচ্ছে 52800। তাহলে দেখো তো কত আসে সাম অফ এক্স কম্বাইন্ড, সাম অফ এক্স কম্বাইন্ডটা কত আসে? 91800. 91800। সবার আসে এটা স্যার? ওকে, তাহলে 91800। ঠিক একইভাবে এখন আমরা
সাম অফ এক্স স্কোয়ারটা বের করে ফেলি কম্বাইন্ড ডেটার জন্য। তাহলে দেখো এখানে আমাদের সাম অফ এক্স স্কোয়ার্ড, এটা হবে সাম অফ এক্স স্কোয়ার্ড ফর ডেটা 1 আর সাম অফ এক্স স্কোয়ার্ড ফর ডেটা 2। তাহলে সাম অফ এক্স স্কোয়ার্ড ফর ডেটা 1 হচ্ছে আমাদের 253533840, আর এইখানে হচ্ছে এখানে আছে 34851920। কত আসে স্যার এটা? 60213600 60 213600 তারপর 3600। সবার কি ম্যাচ করে এটা? ম্যাচ করছে না তো। কত? স্যার ম্যাচ করে না, আমার আসে হচ্ছে 60205760। রুবাইয়া তুমি বলো একটু প্লিজ, রুবাইয়া। স্যার 60205760। হ্যাঁ ঠিক আছে, এটাই গুড। একটু কারেকশন করে নিও যাদের ভুল হয়েছে প্লিজ। এখন তাহলে আমরা এই ভ্যালুগুলো পেয়ে গেছি, বাট বাস আমাদের কাজ শেষ। এখন আমরা জাস্ট এই ভ্যালুগুলো বসে কম্বাইন সিগমা পেয়ে যাবো। তাহলে এখন ভ্যালুগুলো এখানে পুট করে আসুন। আমাদের এখানে সিগমা এক্স স্কোয়ার জানি আমরা, কম্বাইনটা হচ্ছে 60205760 ডিভাইডেড বাই এন হচ্ছে টোটালটা 60 প্লাস 80 মানে 140 মাইনাস sum of x 91800 by 140 হোল স্কয়ার। তাহলে একবার আমাকে সিগমাটা বলো কত আসছে স্কয়ার রুট করে। হ্যাঁ, সো সিগমা স্কয়ার রুট করে কত আসে এটা বলো। 3SF এ বলবো প্লিজ। হ্যাঁ, 3SF। স্যার 894 হুম 8.94। 8.94 3SF। সবার কি এটা আসে? সবাই একটু করে দেখো প্লিজ এটা আসে কিনা। জি স্যার, এটাই আসে। ভেরি গুড। দেখো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ টেল মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। কোনো কোয়েশ্চেন যদি থাকে কারো। কোয়েশ্চেন না থাকলে আমাদের মোটামুটি লাস্ট টপিকে আমরা চলে আসছি। লাস্ট টপিকটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। এটা হচ্ছে আমি এই টপিকের নামটা দিয়েছি ইউজ অফ সাম অফ এক্স মাইনাস এ অ্যান্ড সাম অফ এক্স মাইনাস এ হোল স্কোয়ার। একটু লিখে নাও সবাই। আমি এখানে একটা র ডেটা লিখেছি, এটাও তোমরা লিখবে। এখান থেকে আমরা প্রথমেই আমরা যেটা বের করব সেটা হচ্ছে এক্স বার বের করবো। এক্স বারটা বের করে ফেলো তাদের, এগুলো আমাদের কাজে লাগবে। হ্যাঁ, এক্স বার। স্যার 25 আসে স্যার। 25। ওকে,
আমরা এখানে কি শিখবো সেটা তো আমি পরে আসতেছি, একটা একটা করে কাজ করি, সবাই মিলে আসো। হ্যাঁ, দেখো আমি যদি তোমাকে এখন বলি একটা ডেটা রেডি করো যেটার মধ্যে তোমার মানে এর পরের স্টেপে তুমি এক্স মাইনাস 40 এই ভ্যালুগুলো বের করো। এক্স মাইনাস 40 মানে কি, প্রত্যেকটা এক্স থেকে মাইনাস 40 করবো, তাই? তাহলে প্রত্যেকটা এক্স থেকে মাইনাস 40 করলে আমাদের কি আসবে, এখানে মাইনাস 30, মাইনাস 20, মাইনাস 10 আর 0, তাই না স্যার? সবাই কি বুঝতে পারতেছি? আচ্ছা, এখন যদি তোমাকে আমি রিপিট করবেন স্যার আমরা রিপিট করবেন এক্স মাইনাস 40 বের করবো। এক্স মাইনাস 40 মানেটা কি, মানে হচ্ছে প্রত্যেকটা অবজারভেশন থেকে মাইনাস 40 করবো। যেমন 40 আসলো মাইনাস 30, 20 মাইনাস 40 আসলো মাইনাস 20, 30 মাইনাস 40 আসলো মাইনাস 10, 40 মাইনাস 40 আসলো 0। ইজ ইট ক্লিয়ার মুন্দেসির? ইয়েস গুড, ভেরি গুড। এখন যদি তোমাদের আমি বলি যে প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য সাম অফ এক্স মাইনাস 40, এই সাম অফ এক্স মাইনাস 40 মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস নাবিদ? সাম অফ এক্স মাইনাস 40 বলতে তুমি কি বুঝো আসলে? x minus 40 গুলো সব সামেশন। ভেরি গুড, যত এক্স মাইনাস 40 আছে সবগুলো অ্যাড করবো। তাহলে আমাদের কাছে কতগুলো এক্স মাইনাস 40 আছে? আপাতত আমাদের 1 2 3 4 এই চারটা আছে। এই চারটা অ্যাড করলে কত আসে দেখো, 50 60 মাইনাস 60 আসে, রাইট? কেন এইগুলো করতেছি একটু পরেই বুঝতে পারবা। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন দেখো আমি যদি তোমাকে বলি আমাকে মিন অফ এক্স না, মিন অফ এক্স মাইনাস 40 বের করে দাও। মিন অফ এক্স বললে কি হয়, সাম অফ এক্স বাই এন। মিন অফ ওয়াই বললে কি হবে, সাম অফ ওয়াই বাই এন। এখন মিন অফ এক্স মাইনাস 40 বললে কি হবে, সাম অফ এক্স মাইনাস 40 বাই এন। ইজ ইট ক্লিয়ার গাইজ? তার মানে এইখানে আমাদের ফর্মুলাটা আসবে তোমার সাম অফ এক্স মাইনাস 40 ডিভাইডেড বাই এন। তাহলে সাম অফ এক্স মাইনাস 40 হচ্ছে তোমার মাইনাস 40 আসলে আমাদের মাইনাস 60 ডিভাইডেড বাই এন হচ্ছে আমাদের 4, তাহলে আমাদের আসলো মাইনাস 15। আর মিন অফ এক্স টা কত আসছিল দেখো তো, 25 না? আর মিন অফ এক্স মাইনাস 40 আসলো কত, মাইনাস 15। তাহলে এটার সাথে দেখো আমি যদি 40 অ্যাড করে দেই তাহলে কি 25 চলে আসে না? এই যে এই 40টা, এই 40 যদি মাইনাস 15 এর সাথে অ্যাড করে দেই তাহলে কি মিন অফ এক্স চলে আসে না? লেখো, তারপর বুঝাচ্ছি কেন এগুলো করতেছি। সো মিন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 15 প্লাস 40। 40টা কোত্থেকে আসছে, ওই যে এক্স মাইনাস 40 সেখান থেকে আসছে। সো এটাকে আমরা এখান থেকে পাচ্ছি 25, এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি এক্স বারের সাথে ম্যাচ করে। দেখো এটা তোমার পুরোপুরি এক্স বারের সাথে, এই এক্স বারের সাথে ম্যাচ করতেছে। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা জেনারেট করি। আসলে কি ফর্মুলা দেখো, এক্স বার ইজ ইকুয়াল টু, এক্স বার মানে হচ্ছে মিন অফ এক্স, ইজ ইকুয়াল টু সিগমা এক্স মাইনাস এ হচ্ছে 40 কে জেনারেলাইজ করলাম, হ্যাঁ 40 কে জেনারেলাইজ করলাম বাই এন প্লাস এ। দেখো তো ফর্মুলাটা বোঝা যায় কিনা, ওয়ার্কিং এর সাথে একটু বোঝার চেষ্টা করো। স্যার এ কি আমাদের দেওয়া থাকে সব সময়? কি দেওয়া থাকবে না দেওয়া থাকবে আমি এই সব সামনে যাবো একটু পরে। আপাতত তুমি পুরো প্রসেসটা বোঝার চেষ্টা করো, কোনটা কি সেটা বোঝার চেষ্টা করো, তাহলে সামটা যেই চেহারা নিয়েই তোমার সামনে আসবে ইউ উইল বি এবল টু ডিল উইথ দ্যাট। হ্যাঁ, আপাতত একটু বোঝার চেষ্টা, এখনই আমরা সাম করবো, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন সামে দেওয়া থাকে, কোন সামে এ বের করতে হয়। হ্যাঁ, উই হ্যাভ মানে ডিফারেন্ট টাস্ক টু ডু, বাট বেসিক জিনিসটা বুঝাতে
আমরা স্প্লিটিং করতে পারবো ইনশাআল্লাহ। তুমি আগে এটা একটু দেখো। ওকে স্যার, দেখো আমি এখানে কি জিনিসটা লিখেছি সেটার সাথে জিনিসটা বোঝার চেষ্টা করো। দেখো এখানে এ ছিল আমাদের 40, তো আমরা এইটার মিন বের করলাম আগে, এটার মিন আসলো -15, এইটার মিনের সাথে এই 40 যদি অ্যাড করে দেই, মানে এ যদি অ্যাড করে দেই, তাহলে মিন অফ এক্স চলে আসে। এদের সুন্দর একটা নাম আছে, এটাকে বলে কোডিং। x-40 এটা হচ্ছে কোডিং ফর্মুলা, মানে অ্যাকচুয়াল ভ্যারিয়েবলকে চেঞ্জ করে একটু ডিফারেন্ট ভ্যালুজ নিয়ে আসছি। কেন নিয়ে আসি? এগুলো আমাদের ক্যালকুলেশনটা যাতে ইজিয়ার হয় সেজন্য নিয়ে আসি। এখন মিনের সময় কোডিংটা যেটা হয়, মিনের সময় যদি প্লাস মাইনাস এ থাকে, সেই কোডেড মিন যেটা খেয়াল করো, এই যে তুমি যে মিন অফ x-40 বের করলা, এটা হচ্ছে আসলে কোডেড মিন। এই কোডেড মিনের সাথে যদি আমরা সেই এটা অ্যাড করে দেই, মানে মাইনাস থাকলে অ্যাড করবো, প্লাস থাকলে মাইনাস করবো, করে দিলে আমাদের অ্যাকচুয়াল মিনটা চলে আসে। যে অ্যাকচুয়াল মানে কি, মেইন ভ্যারিয়েবলটা যেটা ছিল তার মিন। সবাই কি বুঝতে পারো? এই জন্য ফর্মুলাটা এরকম। এটা হচ্ছে তোমার এই যে এই পার্টটা হচ্ছে তোমার কি কোডেড মিন, এটার সাথে এ অ্যাড করে দিলে অ্যাকচুয়াল মিনটা চলে আসে। ইজ ইট ক্লিয়ার গাইস? গুড, ভেরি গুড। আমরা স্যার আস্তে আস্তে এই জিনিসগুলো আরো বুঝতে পারবো। এখন আমি আর এতক্ষণ আমরা কিন্তু ইউজ দেখেছি কার, শুধু এইটার, তাই? এখন আমরা ইউজ দেখবো এইটার, এর একটু কমপ্লিকেটেড হবে, সো ডোন্ট ওয়ারি। দেখো আমি দেখাচ্ছি, হ্যাঁ খেয়াল করো। আমি নেক্সট পেজে চলে যাই। দেখো আমি একটা ডেটা লিখি। দেখো এখানে ডেটাটা খেয়াল করো সবাই। এক্স হচ্ছে তোমার, এক্স মনে করো দেওয়া 10, 20, 30 আর 40, ঠিক আছে? তো আমরা এখন মনে করো এক্স স্কোয়ার যদি বের করি, তাহলে 100, 400, 900, 1600, ঠিক আছে? তো তোমাকে যদি আমি বলি সিগমা বের করতে, পারবো না? সিগমা এক্স বের করতে, সিগমা এক্স আমরা কিভাবে বের করবো স্যার? সাম অফ এক্স স্কোয়ার্ড বাই এন মাইনাস সাম অফ এক্স বাই এন হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে আমাদের সাম অফ এক্স স্কোয়ার কত আসে? 3000 মনে হয় না, দেখো তো। 14, 14 আর 16, 3000ই আসার কথা। 3000 বাই 4 মাইনাস সাম অফ এক্স হচ্ছে 1000, না 100 বাই 4। দেখো তো ভ্যালু গুলো আমারটা ঠিক আছে কিনা। সিগমা এক্স কত আসে? এটা তো সিগমা স্কোয়ারের ফর্মুলা, তা আমাদের সিগমাটা বের স্কোয়ার রুট করে 3 এসএফএ বললেই হবে আনসার। Sir, 11.2. 11.2, এটা থাক, হ্যাঁ এটা বের করে রাখছি একটা কাজে, পরে এটাকে কম্পেয়ার করার জন্য, এটা আপাতত থাক। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, যে কোডিং এ যাব, বুঝছো? মনে করো এখন আমি তোমাকে বললাম x-40 বের করো, x-40 হোল স্কোয়ার বের করো, হ্যাঁ? তাহলে x-40 কি আসবে? x-40 মানে সব x থেকে আমরা -40 করবো, তাহলে -30, -20, -10 আর 0। তাহলে এগুলো স্কোয়ার করলে কি আসবে? 900, 400, 100, 0।
এখন আমি যদি তোমাকে বলি এটা বের করো সিগমা অফ এক্স মাইনাস 40, এই ডেটার জন্য সিগমা বের করতে যদি বলি, তাহলে তুমি কি করবা? সব এক্স এর জায়গায় এক্স মাইনাস 40 লিখবা না? দেখো তো ফর্মুলাটা তখন কি হবে। ফর্মুলাটা হবে সাম অফ x minus 40 whole squared by n minus sum of x minus 40 by n whole squared. তাহলে এটা আমাদের কি আসে, ভ্যালুগুলো বসিয়ে দিই। ওর সাম অফ এক্স মাইনাস, এটা কি স্যার এইখানে এগুলো সব অ্যাড করলে পাবো না? সাম অফ এক্স মাইনাস, আমি এখানে লিখে রাখি, সাম অফ এক্স মাইনাস 40টা কত আসে দেখো তো, আর সাম অফ এক্স মাইনাস 40 স্কোয়ারটা কত আসে? So sum of x minus 40 is minus 60. হ্যাঁ, The later one is 1400. গুড, ভেরি গুড। তো 1400 বাই n হচ্ছে আমাদের 4 মাইনাস মাইনাস 60 বাই 4 হোল স্কোয়ার। তাহলে দেখো এটা কত আসে, এটা কিন্তু তোমার আমরা যেটা বের করতেছি এটা কিন্তু স্কোয়ার রুট আছে একটা, না? যেহেতু সিগমা লিখছি, আর যদি সিগমা না লিখতাম তাহলে ওইখানে সিগমা স্কোয়ার লিখলে আর স্কোয়ার রুটটা দিতে হতো না, না? স্যার 125 আসে। স্কোয়ার রুট করার পরে 11.2। 11 পয়েন্ট। এবার একটা মজার ব্যাপার খেয়াল করছো, এই আর এই সিগমা ফর এক্স আর সিগমা ফর এক্স মাইনাস 40 দুইটাই কি They're same. সেম? ভেরি গুড, ভেরি গুড। ওকে স্যার, তার মানে এখানে আমাদের ফর্মুলাটা হচ্ছে তোমার সিগমার জন্য যে ফর্মুলা সেটা হইতেছে সাম অফ এক্স মাইনাস এ হোল স্কোয়ার্ড বাই এন মাইনাস সাম অফ এক্স মাইনাস এ বাই এন হোল স্কোয়ার্ড, এইটা আর এক্স দিয়ে যে ফর্মুলা দুইটাই সেম ভ্যালু দিবে তোমাকে, সাম অফ এক্স স্কোয়ার্ড বাই এন মাইনাস সাম অফ এক্স বাই এন হোল স্কোয়ার। আমি কিন্তু আমার লেখার মধ্যে মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায়, এটা কিন্তু সিগমা স্কোয়ার্ড, হ্যাঁ? দেখা যায় স্কোয়ার দেই রুট দেই না, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, হ্যাঁ? একটু ভুল হলে আমাকে একটু বইলো প্লিজ, হ্যাঁ? যেমন এখানে সিগমা স্কোয়ার্ড হবে এটা, হ্যাঁ?
কারো কোনো কনফিউশন আছে স্যার? তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, আমরা এক্স মাইনাস এ নিয়ে যখন ডিল করব, যখন মিন বের করব, তখন খেয়াল করো সামারিটা শুনো। তুমি মনে করো এক্স না, এক্স মাইনাস এ নিয়ে ডিল করতেছো, তাহলে মাথায় রাখতে হবে কি আমি যদি এক্স মাইনাস এ নিয়ে ডিল করি, তাহলে মিন বের করার পরে তার সাথে এটা অ্যাড করে দিলে আই উইল গেট দ্য অ্যাকচুয়াল মিন, তার মানে মিন অফ এক্স। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা যদি বলি, ইফ ইউ আর ডিলিং উইথ এক্স মাইনাস এ, তার মানে এক্স মাইনাস এ নিয়ে কাজ করে তোমার যে সিগমাটা আসবে, দ্যাট ইজ এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্য সিগমা ফর এক্স, নো চেঞ্জ, ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাড অর সাবট্রাক্ট এনিথিং। সবাই কি বুঝতে পারলাম স্যার? গুড, ভেরি গুড স্যার, ভেরি গুড। তাহলে স্যার আমরা এখন একটু এই রিলেটেড সাম একটু যদি দেখি, তাহলে ব্যাপারগুলো আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আই উইল টেক আ সাম ফ্রম দ্য কোয়েশ্চেন পেপার, ডিরেক্টলি সেটাই আমরা করব। দেখো, লুক এট দিস সাম। The time taken x minutes by Katie to do the Sudoku puzzle in a certain newspaper was observed in 20 occasions. তার মানে ওর যে টাইম নেয়, কেটি যে টাইম নেয় সুডুকু সলভ করার জন্য, তো 20টা ওকেশনে মানে 20 বার এই জিনিসটা অবজার্ভ করা হয়েছে এবং ওর সামারিটা নেওয়া হয়েছে। এক্স কি? এক্স হচ্ছে প্রত্যেকটা সুডুকু সলভ করার জন্য দ্য অ্যামাউন্ট অফ টাইম শি টেকস। সবাই কি কোয়েশ্চেনটা বুঝছি? তার মানে আমাকে দেখো এইখানে, আমার এইখানে কিন্তু এইগুলো দেওয়া, সাম অফ এক্স দেওয়া নাই, সাম অফ এক্স স্কোয়ার দেওয়া নাই। নাও প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? নাজিফা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? ভেরি গুড নাজিফা, ভেরি গুড, 30। সো আমার এখন কাজ হচ্ছে এখান থেকে আমাদের কি বের করতে বলছে, দেখো মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমরা ডিরেক্টলি একবার ফর্মুলা বসিয়ে দিই। তাহলে এখানে দেখো যে তোমার এক্স বার, প্রথমে আমরা এক্স বারটা বের করে আসবো। এক্স বার বের করার জন্য আমি ফর্মুলা কি শিখেছি তোমাদের? এক্স, এখানে তো এ দিয়ে না লিখে 30 দিয়ে লেখো, তাহলে ফর্মুলাটা কি হবে? এটা বাই এন, এটা বাই এন, এন হচ্ছে আমাদের কত? 20 occasions প্লাস 30। দেখো তো ফর্মুলাটা বুঝি কিনা। একটু আগে যে আমরা ফর্মুলা লিখেছিলাম কি, সাম অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এন প্লাস এ, রাইট? এখন জাস্ট স্যার আমরা ভ্যালু গুলো বসাই নেই। এক্স মাইনাস 30 হচ্ছে মাইনাস 50 বাই 20 প্লাস 30, কত আসে স্যার? 27.5। ভেরি গুড স্যার, ভেরি গুড। কারো কি বুঝতে প্রবলেম হচ্ছে? আর এগুলো দিয়ে যত ভ্যারিয়েশনস এর সাম হইতে পারে আমার ওয়ার্কবুক আমি দিয়ে দিছি। সো হ্যাভ আ গুড প্র্যাকটিস ফ্রম দেয়ার, ডিসকাস দ্য প্রবলেম উইথ মি, ইনশাআল্লাহ আর কোনো ভ্যারিয়েশন নাই, থাকবে না এর বাইরে। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে দেখো আমাদের সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো এক্স মাইনাস 30 দিয়ে যা আসবে এক্স দিয়েও তাই আসবে। সো আমরা এক্স মাইনাস 30 দিয়ে ফর্মুলাটা লিখে ফেলি। এটা স্কোয়ার দিয়ে দিই, তাহলে আর স্কোয়ার রুটের ঝামেলাটা থাকে না। তাহলে এইখানে আমাদের ভ্যালুস গুলো বসিয়ে দিব এখন। x minus 30 was 562 divided by 20 minus 50 divided by 20 whole square. তাহলে দেখো সিগমা কত আসে? Sir, 4.67. 4.67। দেখো সবার আসে কিনা এটা? Is it clear guys?
Any doubt, anyone? Good, very good. স্যার দুইটা সাম করবো আমরা খুব ফাস্ট, হ্যাঁ? এটা আগে এই যে দেখো মুমতাসিন খেয়াল করো, এর ভ্যালু বের করতে দিচ্ছি, ঠিক আছে? যত ভ্যারিয়েশন হইতে পারে মানে সেগুলো আমরা করে ফেলবো ইনশাআল্লাহ।
যাদের হয়ে গেছে একটু আনসারটা দেখো প্লিজ। ম্যাচ করে স্যার? জি গুড স্যার। গুড। এবার এই সামটা, আর আমাদের হোমওয়ার্ক থাকবে ওয়ার্কবুক 1 পুরোটা। পুরোটা মানে হচ্ছে তুমি ওয়ার্কবুকটা নিশ্চয়ই তোমরা অলরেডি দেখেছো। এটার মধ্যে একটা পার্ট আছে যে ওয়ার্কিং করার জন্য ওইখানেই জায়গা দেওয়া, তিনটা পার্ট আছে। আরেকটা পার্ট আছে তোমার ফার্দার প্র্যাকটিস, আরেকটা পার্ট হচ্ছে পাস্ট এক্সাম কোশ্চেন। তো পাস্ট এক্সাম কোশ্চেন আর ফার্দার প্র্যাকটিস এটা তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে প্রিপেয়ার করে রাখবে। আই রিপিট, ফার্দার প্র্যাকটিস আর পাস্ট এক্সাম কোশ্চেন এগুলো তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে প্রিপেয়ার করে রাখবে। আমি যেদিন বলবো সেই দিন তোমরা গুগল ক্লাসরুমে সেগুলো সাবমিট করে দেবে। ঠিক আছে স্যার? এখন হোমওয়ার্ক দিলাম, যেগুলো যেগুলো প্রবলেম হবে সেগুলো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ ডিসকাস করব। এই সামটা একটু করো সবাই। দিস উড বি আওয়ার লাস্ট সাম টুডে। সো স্যার এই হোমওয়ার্কটা সাবমিট করতে হবে না, রাইট? না, হোমওয়ার্ক শুনো, হোমওয়ার্ক কখনোই আমার এখানে সাবমিট করতে হয় না। হোমওয়ার্ক আমি ভেরিফাই করি, যাকে বলি সে ছবি তুলে পাঠায়। আর অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয় সেগুলো গুগল ক্লাসরুমে, সেগুলো আমরা অ্যাসাইন করে দিব এবং তোমাদের জানাবো। তোমাদের জন্য বলে রাখি, কেমব্রিজে তোমাদের যত ওয়ার্কবুক আছে প্রত্যেকটা ওয়ার্কবুক একটা করে অ্যাসাইনমেন্ট হবে, এবং এগুলো কোনগুলো, প্রত্যেকটা ওয়ার্কবুকে ফার্দার প্র্যাকটিস এবং পাস্ট এক্সাম কোশ্চেন এগুলো। হুম, স্যার, জি স্যার। নাম্বার 1 এ 65.3 কিভাবে আসে? আমার 63.5 আসছে। তাই আমি ভুল লিখলাম কিনা, লেট মি চেক। হ্যাঁ, স্যার আমারও 63.5 আসে। ভুল লিখছি, 63.5 হবে স্যার, আমি ভুল লিখছি, মাই মিস্টেক।
তো ঠিক আছে স্যার, আজকে এই পর্যন্তই থাকবে। কারো যদি প্রবলেম হয় আমি নেক্সট ক্লাসে এই সাম দুইটা ডিসকাস করে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ফিনিশ দ্য ওয়ার্কবুক। আর কায়েস একটু চেক করো যে অ্যাক্টিভ আছে কিনা। হ্যাঁ, ওকে। এই ওয়ার্কবুক ওয়েবসাইটে ফাইল সেকশনে পাবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আসসালামু